আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। একজন মুসলমান ব্যক্তিকে কিছু অবিশ্বাসীরা মিলে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে জাহাজ থেকে ফেলে দেয়। তারপর সেই মুসলমান ধার্মিক ব্যক্তির সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা জানলে আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে। ঘটনাটি একটি সাগর যাত্রার। জাহাজে ছিল ব্যবসায়ী ও মালপত্র, সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ করে সমুদ্রে প্রবল ঝড় শুরু হয়, জাহাজ দুলতে থাকে এবং ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ে। জাহাজের ক্যাপ্টেন তখন সবাইকে বললেন, জাহাজ অনেক ভারী হয়ে গেছে এবং অনেক মালপত্রে ভরে গেছে। বাঁচতে হলে আমাদের কিছু মালপত্র সমুদ্রে ফেলতে হবে, যাতে জাহাজ হালকা হয় এবং নিরাপদে তীরে এসে পৌঁছাতে পারে, কারণ আমাদের জীবন মালপত্রের চেয়ে অনেক মূল্যবান। এই কথাগুলো শুনে সবাই একমত হলো। তারপর কেউ একজন বলল, এই যে মুসলমান নতুন ব্যবসায়ী এসেছে, সে প্রচুর মাল এনেছে, শুধু ওর মাল ফেললেই আমাদের বাঁচার উপায় হবে। বাকি ব্যবসায়ীরাও তাতে একমত হলো। কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি বলল, শুধু আমার মাল কেন, সবাই যদি একটু একটু করে মাল ফেলে দেয় তাহলে ক্ষতিও ভাগ হয়ে যাবে আর সবার জীবনও বেঁচে যাবে। কিন্তু কেউই তার কথা শুনলো না, বরং তারা একজোট হয়ে গেল আর শেষমেশ তাকেও তার মালপত্র সহ নদীতে ছুঁড়ে ফেলে দিল। তারপর নিজেরা নিরাপদে জাহাজ চালিয়ে যেতে লাগলো। এদিকে সাগরে পড়া সেই মুসলমান ব্যক্তি প্রাণপণে ঢেউয়ের সঙ্গে লড়াই শুরু করলেন। অবশেষে ক্লান্ত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি নিজেকে আবিষ্কার করেন তাকে ঢেউয়ের মাঝে ভাসিয়ে নিয়ে এসেছে এক অজানা জনশূন্য দ্বীপে, যেখানে চারদিকে নির্জনতা, কোনো মানুষের চিহ্নটুকু নেই, শুধু ঘন জঙ্গল আর বিস্তীর্ণ জলরাশি। তিনি কষ্টে ভেঙে পড়লেও আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ইয়া আল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কয়েকদিন সেই নির্জন দ্বীপেই তিনি কাটাতে লাগলেন। তিনি গাছের ফল খেয়ে মাঝে মাঝে খরগোশ শিকার করে দিন পার করছিলেন। এক সময় পানির জন্য পেয়েছিলেন এক মিষ্টি ঝর্ণা দ্বারা, সেখানে তিনি পানি পান করতেন। দিনের তাপ আর রাতের শীত থেকে বাঁচার জন্য তিনি নিজের হাতে জঙ্গলের কাঠ দিয়ে ছোট্ট একটি ঘর নির্মাণ করেন। সবেমাত্র একটি শান্তি ফিরেছিল তার জীবনে। কিন্তু একদিন চুলায় রান্না করার সময় অসাবধানতা বশত আগুন তার ছোট্ট কুঁড়েঘরে লেগে যায়। কাঠের ঘর বলে কথা, দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। তিনি অনেক চেষ্টা করেও আগুন নিভাতে পারল না। অল্প সময়ে তার তৈরি করা একমাত্র আশ্রয়টিও ধ্বংস হয়ে গেল। এতটা কষ্টের পর এই বিপদ যেন তার সমস্ত আশা ভেঙে দিল। আকাশের দিকে তাকিয়ে তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, সব দুঃখ কি তুমি আমার জন্যই রেখেছো? প্রথমে আমাকে অন্যায়ভাবে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো, তারপর ক্ষুধা আর দুঃখে তিনি চুপচাপ শুয়ে পড়লেন। কিন্তু পরের দিন সকালেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। তিনি চোখ খুলেই দেখলেন সাগরের দিকে ছুটে আসছে অন্য একটি জাহাজ, আর কিছু মানুষ তাকে উদ্ধারের জন্য সেই দ্বীপে চলে এসেছে। তিনি বিস্মিত কণ্ঠে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে এসেছি আর সাহায্য চাইছি? এই জিজ্ঞাসার উত্তরে তারা বলল, আমরা দূর থেকে ধোঁয়া উঠতে দেখেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো কেউ বিপদে পড়ে সাহায্য চাইছে, তাই আমরা এখানে এসেছি। এই কথাগুলো শুনে ব্যবসায়ী কান্নায় ফেটে পড়লেন। সেজদায় অবনত হয়ে বললেন, ইয়া আল্লাহ, আমি যা ভেবেছিলাম তা ভুল ছিল। তুমি আমার ছোট্ট কুঁড়েঘর জ্বালিয়ে দিয়ে আমার জন্য নতুন জীবন পাঠিয়েছো। জাহাজে উঠেই সেই ব্যবসায়ী আল্লাহর উপর শুকরিয়া আদায় করলেন এবং আরো অবাক হলেন যখন তিনি জানতে পারলেন যে জাহাজ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল সেই জাহাজ আর গন্তব্যে পৌঁছাতে পারেনি। জলদস্যুরা সেই জাহাজে হামলা চালায়, সমস্ত মালপত্র লুটে নেয় এবং জাহাজের সব ব্যবসায়ীকে হত্যা করে দেওয়া হয়। শুধুমাত্র সেই ব্যবসায়ী বেঁচে যান যাকে তারা অন্যায়ভাবে ফেলে দিয়েছিল। এই কথাগুলো শুনে তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি যা করো সব উত্তমের জন্যই করো। আমরা মানুষ হয়ে শুধুমাত্র তখনই বুঝতে পারি যখন তুমি আমাদের জন্য রহমতের দরজায় পৌঁছে দাও।